রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, তোমরা যারা পোস্ট অফিস জিডিএস রিক্রুটমেন্ট 2024-এর রেজাল্টের অপেক্ষায় ছিলে, তোমাদের জন্য একটা দারুণ সুখবর। ফাইনালি তোমাদের রেজাল্টের অপেক্ষার অবসান ঘটলো। আজ সকাল সকাল জিডিএস ইউনিয়নের মার্কশিটের তরফ থেকে রেজাল্ট নিয়ে একটা বিরাট বড় আপডেট দেওয়া হয়েছে। আজ সকালে জিডিএস ইউনিয়নের মার্কশিটের তরফ থেকে এই ভিডিওটা আপলোড করা হয়েছে। ভিডিওর আমি থাম্বনেলটা স্ক্রিনশট লাগিয়ে দিচ্ছি। চাইলে তোমরা জিডিএস ইউনিয়নের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা এই ভিডিওটা দেখতে পারো। সেখানে তোমাদের স্পষ্ট রেজাল্ট নিয়ে একটা বিরাট বড় আপডেট আসছে। রেজাল্টটা তোমাদের কবে জারি হচ্ছে এটা কিন্তু পুরো বলতে পারো ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে। এবং এর সাথেই তোমরা আজকে জানতে পারবে এইবার 2024 সালে জিডিএসে টোটাল কতগুলো ফর্ম ফিল আপ হয়েছে, কারণ এরও অফিসিয়াল আপডেট চলে আসছে। পুরো ডিটেলসটা আমি তোমাদেরকে একেবারে শর্টে বলে দিচ্ছি, ভিডিওটা বেশি বড় করবো না। দেখো, প্রথমে বলে রাখছি তোমাদের এইবার জিডিএসে টোটাল ফর্ম ফিল আপ কত হয়েছে। এইবার 2024 সালে জিডিএসে টোটাল ফর্ম ফিল আপের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে কত জানো? 68 লাখ। ঠিক আছে, 68 লাখ। আমি তোমাদেরকে বলছিলাম 50 লাখ প্লাস, মানে 50 লাখের বেশি, কিন্তু বর্তমানে যে টোটাল মানে ডেটাটা চলে আসছে সেখানে বলছে তোমাদের 80 লাখ। ঠিক আছে, 68 লাখ, মানে 68 লাখের মতো ফর্ম ফিল আপ হয়েছে। যদিও এই ফর্ম ফিল আপের সংখ্যাটা 2023 সালের তুলনায় কিছুটা কম, কিন্তু সেইভাবে দেখতে গেলে ফর্ম ফিল আপটা কিন্তু কোনো মতেই কম হয়নি। 68 লাখ ফর্ম ফিল আপ, ভ্যাকেন্সি সংখ্যা 44,228, সেইভাবে দেখতে গেলে কিন্তু ফর্ম ফিল আপ অনেকটাই হয়েছে। মানে তোমাদের যে এইবারও কম্পিটিশন সেটা কিন্তু হেভি কম্পিটিশনই থাকছে। ফর্ম ফিল আপ কিন্তু 68 লাখ পেরিয়ে গেছে। ঠিক আছে, তো যাই হোক, এইবার তোমাদের বলে রাখি জিডিএসের রেজাল্ট ডেট সম্বন্ধে জিডিএস ইউনিয়নের মার্কশিটের তরফ থেকে কি আপডেট দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে জিডিএসের যে রেজাল্ট সেটা কিন্তু তোমাদের খুব তাড়াতাড়ি আসতে চলেছে। রেজাল্টের যে অফিসিয়াল কাজ সেটা কিন্তু আজ সকাল থেকে শুরু হয়ে গেছে। আজ সকাল নয়, গতকাল বিকেল থেকেই তোমাদের কিন্তু শুরু হয়ে গেছে, এবং আজ সকালেও কিন্তু জিডিএসের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু রেজাল্ট নিয়ে কিন্তু কাজ চলছে। এবার দেখো সমস্যাটা কোথায় দাঁড়িয়েছে। সমস্যা দুটি স্টেটের ক্ষেত্রে দাঁড়িয়েছে, যেটা আমাদের পশ্চিমবঙ্গ নয়, সেটা হচ্ছে তোমাদের কাশ্মীর আর হরিয়ানা। এই দুটি রাজ্যে বর্তমানে বিধানসভার ভোট কিন্তু জারি করা হয়েছে। সেই ক্ষেত্রে এই দুটি রাজ্যে জিডিএস তার রেজাল্ট যদি জারি করতে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আগে ইলেকশন কমিশনারের কাছে পারমিশন নিতে হবে। কারণ ইলেকশনের আগে যদি নিয়মকানুন যেটা জারি হয়, সেই নিয়মকানুনটা জারি হয়ে যাওয়ার পর কোনো নোটিফিকেশন, কোনো রেজাল্ট, কোনো এক্সামিনেশন এগুলো কিন্তু কন্ডাক্ট করানো হয় না সরকারি ক্ষেত্রে। সেই ক্ষেত্রে জিডিএসের যে মেরিট লিস্ট সেটা যেহেতু অল ওভার ইন্ডিয়ার ভ্যাকেন্সি, এবং যে মেরিট লিস্ট সেটা কিন্তু অল ওভার ইন্ডিয়ার একসাথে জারি করা হয়। এবার যেহেতু কাশ্মীর রাজ্যে এবং ওদিকে তোমার হচ্ছে হরিয়ানা রাজ্যে, দুটো রাজ্যের ক্ষেত্রে কিন্তু বিধানসভার ভোট কিন্তু শুরু হচ্ছে। সেই ক্ষেত্রে সেখানে লিস্ট জারি করার আগে সেখানকার ইলেকশন কমিশনারের কাছে আগে পারমিশন নিতে হবে। এই কারণেই আজকে কিন্তু রেজাল্টটা জারি হতে একটু লেট হতে পারে। দেখো, আজকে জারি হবে এমন কিন্তু কনফার্ম উনি বলেননি। তোমরা চাইলে ওনার ভিডিওটা একবার গিয়ে দেখতে পারো। উনি বলেছেন ওই দুটি রাজ্যের কাছে পারমিশন নেওয়া হয়ে গেলেই রেজাল্ট কিন্তু তোমাদের পাবলিক হয়ে যাবে। মানে তোমাদের কাছে একটা সম্ভাবনা হিসেবে আছে কিন্তু আজ 17 তারিখ। ঠিক আছে, আজ 17 তারিখে রেজাল্ট যে জারি হওয়ার একটা কিন্তু সম্ভাবনা আছে, কিন্তু কনফার্মেশন নেই। ঠিক আছে, আজকে জারি হতেও পারে, আদারওয়াইজ আজকে যদি না জারি হয় আগামীকাল তো রবিবারের ক্ষেত্রে কখনোই জারি হবে না। তাহলে তোমাদের কাছে কনফার্ম ডেট হিসেবে দাঁড়াবে কবে না 19 তারিখ। ঠিক আছে, সোমবার 19 তারিখের মধ্যে কিন্তু রেজাল্ট চলে আসতে পারে। কিন্তু আজ যে 17 তারিখ, এটা কিন্তু তোমাদের সম্ভাবনা আছে। সেখান থেকে পারমিশন পেয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু রেজাল্ট আজকে হয়তো জারি হয়েও যেতে পারে। সেটা হয়তো বিকেলবেলাও জারি হতে পারে বা রাত্রের দিকেও জারি হতে পারে। কারণ আমরা 2023 সালে দেখেছিলাম মেরিট লিস্ট রাত 11টার সময় জারি হয়েছিল। ঠিক আছে, রাত 11টা PM তোমাদের রেজাল্ট কিন্তু জারি হয়েছিল। এটা আমরা 2023 সালে দেখেছি। সেই ক্ষেত্রে বলা যায় না আজ 17 তারিখে যদিও শেষ মানে সন্ধ্যের দিকেও যদি পারমিশন যদি চলে আসে, তাহলে হয়তো তোমাদের রাত্রি নাগাদ জিডিএসের মেরিট লিস্ট আউট করা হতে পারে, কিন্তু কনফার্ম নেই। আমি আবারও বলছি, অনেকে হয়তো কমেন্ট করবে দাদা তুমি বললে রেজাল্টটা কেন আসেনি। আমি তোমাদের বলছি এই ডেটটা কিন্তু কনফার্ম নয়। তোমরা চাইলে জিডিএস ইউনিয়নের যে অফিসিয়াল যে ইউটিউব চ্যানেল আছে সেখানে গিয়ে তোমরা দেখতে পারো। সেখানে কিন্তু বলেছে আসতে পারে। ঠিক আছে, সম্ভাবনা হিসেবে বলেছে। এবার যখন তোমাদের মেরিট লিস্ট জারি হবে, ওয়েবসাইটে কিন্তু প্রচুর ট্রাফিক বেড়ে যাবে। সেই কারণে হয়তো তোমরা তোমাদের মেরিট লিস্টটা সেই সময় নাও চেক করতে মানে দেখতে নাও পেতে পারো। ঠিক আছে, সেই কারণে আমি তোমাদের সুবিধার্থে এই যে মেরিট লিস্ট যখনই জারি হবে আমি কিন্তু টেলিগ্রামে পিডিএফটা আপলোড করে দেবো। সেখান থেকে সরাসরি তোমরা সার্চ বারে গিয়ে নিজের রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে সার্চ করলেই দেখতে পাবে তোমার নামে মানে তোমার নামটা লিস্টে আছে কিনা। তার
জন্য তোমাদেরকে কি করতে হবে, টেলিগ্রামে গিয়ে জয়েন করতে হবে। আর টেলিগ্রামের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়েছি, তোমরা টেলিগ্রামে ইমিডিয়েট জয়েন হয়ে যাও। এর সাথে আমি তোমাদের বলে রাখছি, আমি একটি ফেসবুক পেজ খুলেছি, সেখানে তোমরা একবার অবশ্যই কিছু করো বা না করো একবার ভিজিট করে দেখবে। সেখানে যে ভিডিওগুলো দিই না, তোমার মনে তুমি অনেকটা শান্তি পাবে, জীবনে অনেক কিছু শিখতে পারবে। তো ফলো করো বা না করো সেটা পরের কথা, কিন্তু একবার গিয়ে ভিডিওটা ফেসবুক পেজে দেখবে, যদি ভালো লাগে তাহলে ফলো করবে, না হলে না করবে, ঠিক আছে। তো যাই হোক, তোমাদের জিডিএসের যে রেজাল্ট কিন্তু সেটা আসার আজকে সম্ভাবনা আছে, কিন্তু সেটা খুবই কম। যদিও আসে হয়তো রাত্রের দিকে বা সন্ধ্যে নাগাদ জারি হতে পারে, না হলে তোমাদের আগামী সপ্তাহে সোম থেকে বুধবার 3 দিনের মধ্যে কিন্তু 100% তোমাদের জিডিএসের যে রেজাল্ট সেটা জারি হয়ে যাবে। কারণ আজ থেকে জিডিএসের তোমাদের রেজাল্টের উপর কাজ শুরু হয়ে গেছে। এই আপডেটটাই সকাল সকাল আসছিল, যেটা আমি তোমাদের দিয়ে দিলাম। আশা করছি তোমরা বুঝতে পারলে। জিডিএস রিলেটেড প্রতিটা লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।